নমস্কার, রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুরে সবং ব্লকের সারতা গ্রামে। এই গ্রামটি পশ্চিমবঙ্গের ৮-১০টি গ্রামের মতন নয়, এটার একটি আলাদা পরিচিতি রয়েছে। এই গ্রাম এবং তথা এই অঞ্চলের অন্যান্য গ্রামের বহু মানুষ মাদুর কাঠির হস্তশিল্পের সঙ্গে যুক্ত। এই সুন্দর গ্রামটি আমার ঘুরে দেখার সুযোগ হলো এবং দেখলাম এই অঞ্চলের বহু মানুষ তাদের বাড়িতে কীভাবে এই মাদুর কাঠির শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে। ইনফ্যাক্ট কাল বিকেলবেলা আমরা এখানকার সাপ্তাহিক যে বাজার সেখানেও গিয়েছিলাম এবং সেখানে দেখছি যে প্রচুর লোক তাদের মাদুর কাঠি বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসছে এবং সেগুলো বিক্রি করছে, সেগুলোর আদান প্রদান হচ্ছে। তবে এই শিল্পের এই অগ্রসরের পিছনে বেশ কিছু মানুষের অবদান রয়েছে, কিছু মানুষ তাতে অগ্রণী ভূমিকা নিয়েছে। আমার সঙ্গে রয়েছে নিশিকান্ত দাস এবং তার স্ত্রী গৌরীবালা দাস। রুরাল রেসিপির এই নতুন এপিসোডটি আজকে আমরা এই দুই গুণী মানুষের বাড়ি থেকে তুলে ধরব। তবে তার আগে মাদুর শিল্প নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। এই যে মাদুর শিল্পটা, এটা আমাদের ট্র্যাডিশনাল, বহু পূর্বপুরুষ থেকে হয়ে এসছে। আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, মা শিখেছেন তার শাশুড়ির কাছ থেকে। তো মাদুর 2-3 রকমের হয়, এমনি চলতি মাদুর 1 হারা 2 হারা আছে। তো আমরা যেটা করি সেটা মসলন মাদুর। বাইরে আমরা হয়তো বিক্রি করতে যেতাম কোনো মেলায়, ওরা জানতো না যে মাদুরটা কি কাজে লাগে এবং মাদুরটা কি জিনিস, কি দিয়ে তৈরি হয়। নানা রকম জিনিস তৈরি হয়, ব্যাগ থেকে ডাইনিং টেবিল ম্যাট, যোগা ম্যাট, পূজার আসন, পর্দা, বিভিন্ন রকম ব্যাগ, এইসব সমস্ত করা যায়। শিল্পী হিসাবে আমিও বিভিন্ন পুরস্কার পেয়েছি, রাজ্য স্তরে, জেলা স্তরে। মিসেস উনি 1992-তে ন্যাশনাল মেরিট পেয়েছে। তারপরে আবার 18 জন্য যখন আবার অ্যাপ্লাই করলাম, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন। তোমার হাতের কাজ সেটা তো রাষ্ট্রপতির আশীর্বাদ ধন্য এবং তুমি পুরস্কার প্রাপ্ত। আজকে তোমার হাতের জাদু রান্নার ক্ষেত্রে, সেটাতে আমরা জানতে চাই এবং সেটাতে আমরা দেখতে চাইছি। মেদিনীপুরে আমাদের বাঙালি অঞ্চলে এখানে তো বেশিরভাগ মাছের টকটাই চালু। তো মাছের যে টক করা হয় আমচুর দিয়ে, সেটা সবজি দিয়েও করা যায়, এমনিও করা যায়। আর মাছের টক তোমরা মোটামুটি সারা বছরই খাও নাকি? সারা বছরই আমাদের মাছের টকটাই হয়। মাছের টক হয়। কাকিমণি, তুমি একটু দেখিয়ে দাও তো কি কি লাগবে এই মাছের টক বানানোর জন্য। কাতলা মাছের পিস, তারপরে লাগছে সবজি, ঢেঁড়স, কুমড়ো। সবজি না দিলেও চলবে, এমনি টক করা যায়। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লবং, চিনি একটু লাগছে। আচ্ছা, সরষের তেল, সরষে পোস্ত বাটা, বাটা আছে, এটা লাগছে। আচ্ছা, লাগছে আমাদের আমচুর লাগছে। আমচুর দিয়ে এই পোনা মাছের টক হচ্ছে, কাতলা মাছের টক। এই আমচুরটা ঠিক কিভাবে তৈরি করা হয়, কিভাবে ইউজ করো, এটা যদি একটু বলে দাও তুমি। আমটা আমরা গাছ থেকে পেড়ে ওকে ছাড়ানো হয়, ছাড়িয়ে ওকে জলে ধুয়ে বেশ জলটা ঝাড়িয়ে সেই আমের মধ্যে নুন দেওয়া হয়। পরে ওর থেকে অনেকটা জল বেরোয়। সেই জলটা আমচুর ঢাকানো থাকলো, ডোবানো থাকলো, তাকে তুলে রোদে দেওয়া হলো। সেইটা তুলে এনে আবার সেই জলে ফেলানো হয়। সেই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমচুরটা রোদে দেওয়া হচ্ছে। পুরো জলটাকে পুরো টেনে নিল, তারপরে এটা অনেকটা এরকম হবে, তাই তো? আর এটাকে গুঁড়ো করে মনে হচ্ছে এইটা থেকে আমাদের আমচুর গুঁড়ো হচ্ছে। ওই যে আপনারা যে বাজারে গুঁড়ো আমচুর পাওয়া যায়, পান, সেইটা থেকে এইটা থেকে সেইটা হচ্ছে। এটা ছাড়াও অন্যান্য কি কি জিনিস ইউজ করা হয়? তেঁতুল ইউজ করে, অনেক ইউজ করে, লেবুও করে, তাই তো? কামরাঙ্গা করে। হ্যাঁ, আমি সেটা কামরাঙ্গা দেখেছি আসামে। হ্যাঁ, ভীষণ বাবুরা ইউজ করে। আর আমাদের ওই গাছে আমড়া থাকে, আমড়া দিয়েও করা যায়। ও, আমড়া দিয়েও করা যায়। এর আগে একটা মাছের টক করেছি, তবে সেটা পুরুলিয়ার, সেটা আমাদের এই ইউটিউব চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তাহলে আমরা রান্নাঘরে চলে এসেছি, তাই তো? এখানে আমরা মাছের টক বানাবো। এটা হচ্ছে স্মোকলেস চুল্লি, তাই তো? হ্যাঁ। উনুনে কড়া বসাচ্ছি, সরষের তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছ ছাড়ছি মাছটা ভাজার জন্য। মাছটা ভালো না ভাজা হলে তো ভালো লাগবে না, মাছটা একটু কড়া ভাজা হবে। মাছটা তুলছি আমি। মাছ ভাজা কমপ্লিট, তাই তো? এই তেলে একটু সবজিটা নেড়ে নেব, ভেজে নেব। আচ্ছা, তো লবণ হলুদ কিছু দিচ্ছ না, এমনিতেই খালি ভেজে নেব।
আচ্ছা, হয়ে গেছে। ও এগুলো কড়া করে ভাজি না, একটু হালকা গরম করে। হুম, আচ্ছা, এই তেলে আমি 5 ফোড়ন অনেকটা দিলাম। তেল রয়েছে, অসুবিধা নেই। শুকনো লঙ্কা দিচ্ছি, দেবো আমি পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটা। সরষা পোস্ত বাটা। আচ্ছা, তো এটা অনেকটা পরিমাণে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু বেশি লাগছে, অনেকটা পরিমাণে। হুম, একটু আমি হলুদ দিচ্ছি, নুন দিলাম, স্বাদ মতন নুন। নুনটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। আচ্ছা, এই ভেজানো আমচুরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জলটাও দিচ্ছ? হ্যাঁ, কুমড়ো ঢেঁড়স ভাজা আছে, ও, সেইটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমার জল আর একটু জল লাগবে, আর আর একটু জল লাগবে। আচ্ছা, কেননা কুমড়ো আর ভিন্ডিটা একটু সেদ্ধ হতে সেদ্ধ হবে। হবে। হ্যাঁ, আর একটু হালকা মিষ্টি দিচ্ছি, চিনি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে এই এত টক আছে সেটাকে কাটানোর জন্য একটু, হ্যাঁ, একটু চিনি লাগবেই। ব্যাস হয়ে গেছে। 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিলে ভালো হয়। আমচুরটা টকের মধ্যে একটু থেতলে দিতে হবে, দিলে টকটা একটু বেরোবে। হুম, ওটাকে চাইলে কি আপনি পিস পিস করে দিতে পারেন নাকি? হ্যাঁ, ছোট ছোট করে কুচিয়ে দিতে পারি। আচ্ছা, কি মাছ দেবে নাকি? এবার আমি মাছটা দিচ্ছি। ও, এটা একটু খানিকক্ষণ ফুটবে, মাছের টকটা ঝোল ঝোল হবে, একটু জুস থাকবে, খেতে ভালো লাগে। কাকিমণি কি খবর? হ্যাঁ, এবার হয়ে গেছে? নামাবো, এটা হয়ে গেছে। এবার না হবে? হ্যাঁ, এবার নামাবো। আচ্ছা আচ্ছা, মাছের টক যেটা বাঙালিরা পছন্দ করে স্বাদ বদলানোর জন্য বিভিন্ন অঞ্চলে আমরা খাই, তবে এটার সবচেয়ে বেশি প্রচলন যদি কোথাও হয় সেটা হচ্ছে মেদিনীপুরে, আর সেটা আমরা আজ এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরলাম। নিশিকান্ত বাবু, কাকিমণি, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের গ্রামটাকে ঘুরে দেখানোর জন্য, ধন্যবাদ। তোমাদের কাজ দেখানোর জন্য এবং আমাদের চ্যানেলের জন্য এই মেদিনীপুরের বিখ্যাত আইটেমটি করে দেখানোর জন্য। আর আমার রান্না কেমন হলো আপনারা একটু বলবেন। দর্শকদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে আমরা শেষ করছি, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো রেসিপির সঙ্গে, অন্য কারোর সঙ্গে।